প্রিয় দর্শক শ্রোতা, মন্ডের কারিগরেরা পর্বে স্বাগতম। আজ আমি কথা বলবো শিল্পী প্রণব দাসের সাথে। তিনি দীর্ঘদিন প্রবাসে রয়েছেন এবং তিনি একসময় আমাদের সাথে পথ চলেছিলেন। আমাদের জীবনের কর্মযজ্ঞের প্রারম্ভে তিনি ছিলেন আমাদের একান্ত সহচর, বন্ধু, সহকর্মী এবং সর্বোপরি একজন দিক নির্দেশক। তিনি আমার বয়োজ্যেষ্ঠ। আর্ট কলেজের শুরুতে আমি যখন প্রথম বর্ষের ছাত্র, তখন তিনি ছিলেন শেষ বর্ষে। স্বভাবতই তিনি সিনিয়র, কিন্তু তার এই সিনিয়রিটির গাম্ভীর্য আমরা কোনো কালেই দেখিনি। একসময়ে তিনি আমাদের সহযাত্রী ও বন্ধু হিসেবে পরিচিতি হলেন। তার জীবনের প্রথম দিকে চারুকলার পাঠ সমাপন করে তিনি রাজশাহী চলে যান। সেখানে তিনি প্রথমে শিক্ষক এবং পরে অধ্যক্ষের দায়িত্বে নিয়োজিত ছিলেন। আমরা তখন চারুকৃত নামে চিত্রকরদের দলবদ্ধ প্রয়াসে নিয়োজিত ছিলাম। চারুকৃত সে সময় বেশ কিছু চিত্র প্রদর্শনী চট্টগ্রাম শহরের বিভিন্ন সড়কের মোড়ে পথ প্রদর্শনী করেছিল। শিল্পী প্রণব দাস আমাদের সঙ্গে ছিলেন। পরবর্তীতে রাজশাহী থেকে ফিরে তিনি আমাদের সাথে অর্থাৎ চারুকৃতের সাথে সক্রিয়ভাবে যুক্ত হলেন। আমরা তখন চারুকৃত নামে আর্ট গ্যালারি করেছিলাম এবং সেটা ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজের পশ্চিম গেটে বদনা শাহ মাজারের সম্মুখে। গ্যালারির তখন খুবই দৈন্যদশা, যদিও আমরা খুব সাড়ম্বরে আর গ্যালারিটা তৈরি করেছিলাম। ছবি দেখার দর্শক পাওয়া যেত প্রচুর, কিন্তু ছবি কেনার ক্রেতা পাওয়া ভীষণ দুষ্কর ছিল। এমত অবস্থায় শিল্পী প্রণব দাস এলেন রাজশাহী থেকে। তিনি ভাস্কর্যের ছাত্র ছিলেন এবং তৈলচিত্রেও তিনি সমান পারদর্শী। তিনি নাটক করতেন অভিনয় পরিচালনা জানতেন। তিনি বহুদা গুণী শিল্পী, এক কথায় বহুমাত্রার একজন মানুষ। তাকে একটি পরিধিতে কখনো আবদ্ধ করা যাবে না। গ্যালারিতে প্রথমে আমরা মাটির তৈরি বিভিন্ন কারুশিল্প তৈরি করতে লাগলাম। এই সময়ে এগুলা বিপণন করা খুবই কষ্টসাধ্য একটা বিষয় ছিল। শিল্পী প্রণব দাস আমাদের এছাড়া পাশাপাশি অন্যান্য কারুশিল্প নিয়ে কাজ করতে বললেন। আমরা তখন কিছু ফেব্রিক্সের উপর কাজ শুরু করলাম। তবুও আমাদের দৈন্যদশা যায় না। তখন শিল্পী প্রণব দাস আমাদের দিক নির্দেশনা দিলেন, বললেন পেপার ম্যাসের কাজ করতে। সেই 1985 সনে আমি তখন চারুকলার পাঠ সম্পন্ন করি 1983 সালে। সে সময় পেপার মন্ডের কাজ অল্প বিস্তর বাংলাদেশের গ্রামীণ পরিমণ্ডলে হতো। এই কুটির শিল্পকে আমরাই প্রথম বিশাল পরিসরে এর কাজ শুরু করি। পেপার ম্যাশ বা কাগজের মন্ডল, যে উপাদান কাগজ, তা আমাদের জন্য খুব সহজলভ্য ছিল। গ্যালারির পাশেই ছিল অ্যাডন প্রেস নামে একটি অফসেট প্রেস। আমরা সে সময়ে অ্যাডন প্রেস থেকে কাটিং কাগজ সংগ্রহ করতাম এবং তা বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা মন্ডের শিল্প করতাম। মন্ড দিয়ে আমরা যে কুটির শিল্প তৈরি করতাম আর কিছুদিনের মধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় পরিচিতি লাভ করে। আমাদের নিজস্ব শোরুম ছিল। গ্যালারির পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও অন্যান্য জেলায়ও আমরা মন্ডে কুটির শিল্পের সামগ্রী সরবরাহ হতো। এভাবে কেটে গেল 15টি বছর। আমাদের মধ্যে শিল্পী সেলিম গাউল কোরেশি ও শিল্পী রমেশ রায় আজ আমাদের মধ্যে নেই। চারুকৃত শ্রদ্ধাভরে তাদের স্মরণ করে শিল্পী প্রণব দাস। তিনি দীর্ঘদিন যাবৎ আমেরিকায় বসবাস করছেন, তবুও তিনি তার যথাসাধ্যে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে বিচরণ করবার এবং চারুকৃতের শিল্পীরা কে কোথায় আছেন তাদের খবরাখবর রাখার চেষ্টা করেন। তিনি যথেষ্ট ভোজন রসিক। এই তো কিছুক্ষণ আগে তিনি আমাকে সেই সুদূর প্রবাস থেকে ইলিশ মাছ খাবার নিমন্ত্রণ করেছিলেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা বরং স্বয়ং শিল্পীর মুখ থেকে কাগজের মন্ডের কারিগরদের কিছু কথা শুনি। এক সময় কিভাবে বিকশিত হলো, তার যদি একটু খুঁটিনাটি অল্প পরিসরে আপনি বলতেন তাহলে। আসলে আমিও জানতে পেরেছি